বুঝতে পারিনি তোমার কোনটা ভালো লাগবে, তাই আমি পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছেন। ইয়েস, এবার পার্টির জন্য এর মধ্যে থেকে একটা চুজ করে নিও। থ্যাংক ইউ তো আমি আপনাকে বলে দিতাম, কিন্তু আমি জানি যাতে আমাদের বিয়েটা আসল মনে হয়, তাই জন্য আপনি এই শাড়িগুলো এনেছেন। আপনি সবকিছু এই জন্যই তো করেন। নিজের ফ্যামিলির এগেইনস্টে গিয়ে আপনি আমার জন্য আগুনের ওপর হাঁটছেন, সবার সামনে আই লাভ ইউ বলছেন। আই লাভ ইউ মিছরি। আমার পাশে থাকছেন। এইসব কিছু নাটকই তো, তাই না? অর্জুন, হ্যাঁ, প্রশ্নটা এত কঠিন? অর্জুন অবস্থার জন্য কোনো কিছুই কঠিন নয়। এই যে শাড়িগুলো আপনি এনেছেন, এটা আমি রাখতে পারি নাকি 1 বছর বাদে এটাও আমার থাকবে না? 1 বছর পরে কি হবে? হ্যাঁ, মা এসো এসো। মিছরিমা, তুমি কি বলছিলে? হ্যাঁ, আসলে মা মা ও বলছিল যে এই সব শাড়িগুলো আর আলমারিতে যেসব শাড়িগুলো আছে সেসব 1 বছর বাদে ও আর রিপিট করবে না। তোমার বৌমা খুব ডিমান্ডিং মা। সেটুকু তো করাই উচিত। মিছরিমা, তোমার যত আবদার করার মন খুলে করো, আমিও দেখি তোমাকে কে আটকায়। মিস্টার অর্জুন, আমার বৌমা যখন বলবে ওকে শপিং এ নিয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এটা রুল। আর রুল ভাঙলে কিন্তু পানিশমেন্ট। তোমাদের এই জুটির সামনে আমি এমনিতেই টিকতে পারবো না। তোমরা দুজনে যা যা বলবে ঠিক সেটাই হবে। এবার আমি অফিসে যাই প্লিজ। মিছরিমা, কি বলো তুমি? ঠিক আছে, যা, কিন্তু সন্ধ্যের পার্টিতে তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? সি ইউ। সি ইউ। মিছরিমা, এখানে কিছু গয়না আছে, এখান থেকে তোমার যেটা পছন্দ সন্ধ্যের পার্টিতে সেটাই পরো। মা, এক্সামেও এত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে না, যা অর্জুন আমার জন্য দিয়ে চলে গেল। একই তো এতগুলো জিনিস, তার মধ্যে দামি। এবার এতগুলো শাড়ির মধ্যে আমি একটাই বা বাঁচবো কি করে? ন্যাকামো দেখছো তো মা? আরে লাখ টাকা শাড়ি এনে দিয়েছে অর্জুন, আর এই মহারানী একটা শাড়িও বাঁচতে পারছে না। ভগবান ভালো করুন। এই চয়েস তো ওর নয়, তোমার হওয়া উচিত ছিল ঠাম্মি, কিন্তু তোমার চয়েসটা তো এখানেই রয়ে গেল। আর এই মিছরি কিছুক্ষণের মধ্যেই অর্জুনের ওয়াইফ হয়ে সবার সামনে গিয়ে দাঁড়াবে। যার পরিচয়ই অনাথাশ্রম দিয়ে, সে অন্নপূর্ণা অবস্থির বৌমা হতে পারে না। এটা পরিনি? দিদা, এসব কি হচ্ছে? দিদা আসলে অর্জুন বলেছিল না যে পার্টির জন্য রেডি। বৌরানী হওয়ার শখ শুধু রানী হয়েই সম্পূর্ণ হয় না। মানে? কোনো অনুষ্ঠানের আগে বাড়িতে অনেক কাজ থাকে, যেমন ঝাড়পোছ করা, রান্না করা, ঘর সাজানো।
সবকিছু নিজের হাতে করতে হয়। সরি দিদা, আমি ভাবলাম মোহনদা হয়তো। অর্জুন আমাকে জিজ্ঞেস করে পার্টি দিলে আমি ওকে বলে দিতাম যে বাড়ির সব কাজের লোক ছুটিতে গেছে। কিন্তু তুমি তো সেজে গুজে বসে থাকবে। কোনো ব্যাপার না, কাজ আমি করে নেব। না দিদা, বাড়ির যা কাজ আছে আমি করে দেব। এবারও বুঝতে পারবে যে আমাদের বাড়িতে ওর জায়গাটা কোথায়। এমনই চকচকে করে তো আমি লাড্ডু আর তিতলিকে স্কুলের জন্য রেডি করতাম। দিদা যদি 1% খুশি হয়ে যায় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। অতিথিরা এলো বলে আমিও তৈরি হইনি।